চলো আজ বানানো যাক এই রেসিপিটা চিলি পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনির 200 গ্রাম মতন পনির নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট কিউব করে প্রথমে আমি কেটে নেব। যেরকম খুশি সেরকম সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে কিউব আকারে করে কেটে নিয়েছি সবগুলো পনিরগুলোকে। এরপর একটা পাত্রে পনিরগুলোকে ঢেলে নিয়ে আমি এখানে মশলাগুলো ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়েছি আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর এখানে দিয়েছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এরপর এটাকে ভালো করে এইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি তেল গরম হওয়া পর্যন্ত। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতেই দিয়ে দেবো পনিরের কিউবগুলো। পনির কিউবগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলোকে। আবার বেশি যদি কালো করে ভাজা হয় তাহলে পনিরগুলো খেতে ভালো লাগবে না, তার জন্য এখানে একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নিতে হবে। এরপর পনিরগুলো খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর একটা সাইডে রেখে দিয়ে এখানে অল্প পরিমাণ তেল নিয়েছি, তাতেই দিয়ে দিয়েছি আমি রসুন কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এরপর এটাকে 2 মিনিট মতো নারকেলের সঙ্গে ফ্রাই করতে হবে। যখনই ফ্রাই হয়ে আসবে তখনই দিয়ে দেবো এখানে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও সে একই রকম সাইজে কেটে নিয়ে পেঁয়াজটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে সব কিছু। এই চিলি পনিরটা বানানোর সময় ফ্লেমটাকে একদমই হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলে দিয়ে দিলে এই কালারটা খুব সুন্দর আসে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এখানে সসগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়েছি টমেটো সস আর এখানে দিচ্ছি চিলি সস। এরপর এখানটায় আমি দিয়ে দেবো ভিনিগার, 1/2 চামচ মতন ভিনিগার দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 1 থেকে 2 মিনিট মতন এইভাবে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানটায় পরিমাণ মতন জল অ্যাড করব, আর এখানে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার গোলানোর জলটা অ্যাড করার পর 3 বাটি মতন আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। এরপর এখানে ভিনিগার অ্যাড করেছি। সব কিছু অ্যাড করে দেওয়ার পর যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো এখানটায় ভেজে রাখা পনিরটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ারটার জন্য খুব তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হয়ে আসবে। উপর যখনই পনিরটা তৈরি হয়ে আসবে শেষে অ্যাড করে দিয়েছি এখানটায় গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চিলি পনির। একদম টেস্টি খুবই চটজলদি তৈরি হয়ে যায় চিলি পনির।